তাহলে এই যে নামচি থেকে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, এই যে ড্রাইভটা, এটা কিন্তু সিনিক বিউটিতে ভরা। কি সুন্দর রাস্তা। সামনে বোধহয় চেকপোস্ট। এই তো, হ্যাঁ এই তো লেখা আছে বেঙ্গলুরু চেকপোস্ট মিলি। মিষ্টি হাওয়া খাচ্ছে শুভেন্দু হাত বার করে। আর যাচ্ছি না। এর ভিতরে আছে রোজ গার্ডেন, রেস্টুরেন্টও আছে, সোলো ফোক। এই যাচ্ছি বেরিয়ে। কোন রাস্তা যাচ্ছে? বাইচুং স্টেডিয়াম। ও সেই আগের দিনের স্টেডিয়ামটা, এটা রাত্রিবেলা পেরোলাম। হ্যাঁ, এটা মানে বাইচুং ভুটিয়ার নামে? বাইচুং ভুটিয়ার নামে। বাহ, নামচিতে আছে। পাহাড়ি একমাত্র শহর আমি এখন পর্যন্ত মানে এই সিকিম বেল্টে দেখলাম যেখানে সিগন্যাল আছে, যে সিগন্যালগুলো কাজ করছে না। বাট পোস্টগুলো বসিয়েছে বোধহয়। খুব জ্যাম ট্যাম হলে বোধহয় টুরিস্ট খেলা চলছে। হ্যাঁ, পাহাড়ের ঢালে একটা স্টেডিয়াম, মানে ভেতরটা আবার ফ্ল্যাট, কিন্তু ভেতরটা ফ্ল্যাট। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা মানে যে সমস্ত জায়গায় ঘুরতে যাই এরকম সেলফ ড্রাইভ করে, অনেক সময় আমরা এমন কিছু জায়গায় যাই যেখানে সাধারণ মানুষ যান না, আবার এমন কিছু কিছু জায়গা আমরা মিস করি যেটা সবাই যান। সেরকমই এই নামচির অন্যতম একটা মানে দেখার মতো জায়গা হচ্ছে ওই যে ওই উপরে দেখা যাচ্ছে ওই মনেস্ট্রিটা, যেটাকে সান্দুকসে মনেস্ট্রি বলে। আপনারা এলে অবশ্যই সেটা যেতে পারেন। দেখা যাচ্ছে মানে কি এই পাহাড়টার মাথায়, হ্যাঁ ওই পাহাড়টার ছোট, হ্যাঁ ওই পাহাড়টার মাথায় উঠতে হবে। তো আমরা সেটা বাদ দিচ্ছি, কারণ হচ্ছে যে আমাদেরকে যেহেতু আমাদের একটু সময়ের অভাব আজকে, তাই আমাদেরকে একটু না আজকে ফিরতেই হবে, কারণ টেকনিক্যালি আজকে আমাদের বাড়ি মানে কলকাতা পৌঁছে যাওয়ার কথা ছিল, সেটা অলরেডি একদিন লেট হচ্ছে না। হ্যাঁ, এটা টাউন হল লাউঞ্জ। এখানটা কি সুন্দর একটা আমাদের ওই বিশ্ব বাংলার মতো। হ্যাঁ, মানে ওটা পুরোটাই হ্যাঙ্গিং, এটা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব, এই নিচের দিকে রাস্তা চলে গেছে। আমরা এসেছিলাম এই দিকটা দিয়ে, আমরা উপর দিয়ে এসেছিলাম, উপর থেকে। আর সেই ঢাল।
লেখা ছিল শিলিগুড়ি 91 কিলোমিটার। যেহেতু আমরা শিলিগুড়ি ছাড়িয়ে যাওয়ার প্ল্যান করছি, তাই আমাদের এখানে জানি না ও কিসের লোকেশন দিয়েছে, সেটা 125 কিলোমিটার দেখাচ্ছে। আমি ওই বিধাননগর মানে ওই যে জায়গাটায় তিথি রিসর্টটা আছে ওখানটা দিয়েছি, ওখানটা দেখাচ্ছে 4:30 5টা। আমাদের হয়তো আর একটু মানে এটা আমরা পৌঁছে যাবো 4টের সময়, আমরা আরো চেষ্টা করবো কিছুটা ড্রাইভ করার, আমার নাও করতে পারি দেখা যাক সেই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ শিলিগুড়ি শুধু নেমে গেলে তো হলো না, শিলিগুড়ি পৌঁছে ওখানে জ্যামও পেতে পারে, সেটাই দেরি হতে পারে। ঠিক ঠিক। তেল কেমন আছে শুভেন্দু? তেল অনেক আছে। অনেক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে চারধাম মহাদেব দেখাচ্ছে। ওই যে ওপরে পাহাড়টার জন্য ওদিকটা কেমন মানে ছায়া ছিল। হ্যাঁ কি সুন্দর রাস্তা। এটা NH 710 লিখেছে, তাই না? হ্যাঁ 710। এটা গিয়ে আবার NH 10 এর সঙ্গে মিশবে। আচ্ছা, আবার দেখো এখানটা ছায়া। শীতকালের এটা একটা দারুণ জিনিস। হ্যাঁ চারপাশটা খুব ঝকঝক করে, ঝকঝক করে। সন্ধে তাড়াতাড়ি নামে এটা আলাদা ব্যাপার, ঠান্ডাও পড়ে জাকিয়ে সন্ধ্যের পরে, এটাও একটা ব্যাপার পাহাড়ে বিশেষত। কিন্তু এই যে রোদ, এই যে মিঠে রোদ, সত্যি এটা যে এত জানলা আরাম খুলেও লাগছে। একটা আরাম, আর বাইরেটা এই মিষ্টি হাওয়া, মিষ্টি হাওয়া খাচ্ছে শুভেন্দু হাত বার করে। তাহলে এই যে নামচি থেকে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, এই যে ড্রাইভটা এটা কিন্তু সিনিক বিউটিতে ভরা। আপনাদের কেমন লাগছে এই ড্রাইভটা জানাতে ভুলবেন না কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এখন হাইপ করতে ভুলবেন না আমাদের ভিডিও। আপনারা যদি হাইপ করেন তাহলে সেই ভিডিও আরও প্রচুর মানুষের কাছে পৌঁছবে। আর এই যে ড্রাইভটা এটা এনজয় করুন, এর প্রত্যেকটা বাঁকে আছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।
থেকে উঠে আসছে কে জানে। এটাই তো দেখা যাচ্ছে। বৃষ্টি হুম। হ্যালো বাবা, কি পাখির মতো Hello. ডাকছে। বাঁদরকে হ্যালো হ্যালো বলতে বলতে যাচ্ছে। ওরাও তো ডিজার্ভ করে নাকি একটা হ্যালো। একটা সম্ভাষণ। এই দেখো এখানে আমার লাইন দিয়ে বসে আছে কিরকম মুখটা, আর কেমন ডাকছে না। মেলি নয়াবাজার রোড এটা। এন্টায়ার রাস্তা ভীষণ সুন্দর, নিচ থেকে নেমে আসার রাস্তাটা এই ড্রাইভটা ট্রাই করতে পারেন, অপূর্ব। খুবই ভালো লাগবে। সত্যি কথাই। রাস্তার কন্ডিশনও এখনো পর্যন্ত খুব ভালো। এখানে একটা পুল আছে। ছাগল নাকি? ছাগল তার মানে কেউ চড়াতে এসেছে নাকি? না, চড়ে চলে যাবে। নিজে নিজে? হ্যাঁ, ছাগল কখনো পথ ভোলে না, ঠিক বাড়ি চলে আসবে। গরুও পথ ভোলে না। ওই দেখো এমএলএ এর গাড়ি আছে। কনভয়। আচ্ছা, কনভয়ের গাড়ি কি স্বাভাবিকের থেকে একটু স্পিডে দৌড়ায়? হ্যাঁ, সেদিন রাতে গ্যাংটকের রাস্তাতে মানে হুশ শব্দে দৌড়চ্ছে গাড়ি, ওই কারণেই বোধহয় রাত করে উনি ঢুকেছেন বা কিছু কারণ আমি জানি না। রঙ্গিত নদীর ওপর সুন্দর ব্রিজ। আচ্ছা, ওই দিকটা দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ম্যাপে। হ্যাঁ, রঙ্গিদের ও পাটটা, হ্যাঁ। ওইটা ওয়েস্ট বেঙ্গল। বাবা, এখানে আমার টয়লেট আছে, এখানে কি কিছু আছে? ও হোটেল আছে একটা, একটা হোটেল আছে খাবারের। আর লেবু বিক্রি হচ্ছে। লেবু। ও, এই নদীটা এই সামনে গিয়ে ওই ওই যে ওই পাহাড়টা, হ্যাঁ, ওর পরে ওটা তিস্তার সঙ্গে মিশে গেছে। মিশে গেছে। এই পুরো জিনিসটাই এখানেই দেখে দেখেই বলছি আপনাদেরকে, তাই তো? হ্যাঁ, এই যে দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা, ঠিক আছে, এই যে রিভার রঙ্গিত লেখা, আর এইখানে লেখা হচ্ছে তিস্তা। হ্যাঁ, বাবা, এখানে আবার ইটসও ওই যে রাস্তাটা উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে মিশছে হুম, রঙ্গিত তিস্তার সঙ্গে। রাস্তাটা কি বিউটিফুল, তাই না বলো শুভেন্দু? যে দেখা যাচ্ছে রিভার বেডে যাওয়া যায়। যাওয়া যায় এটা।
এইটা যেটা ব্রিজটা, এর নিচে আবার যেটা বয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে মায়ালু ঝোড়া। মায়ালু ঝোড়া, হ্যাঁ, একটা সরু নদী একটা, সরু মানে নদী। ও আবার রঙ্গিতের সঙ্গে মিশেছে, মিশেছে। মায়ালু ঝোড়া। এগুলো সব বর্ষার জলে পুষ্ট নদী হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ। মুখ কাছু মাছু কেন? রোদ লাগছে এত, গরম লেগে গেল। জ্যাকেট খুলবে? উপর থেকে এসে নিচে নেমে গরম লেগে গেল। কালকিনি দেবী। কল্কিনী দেবী ধাম। পাথর দিয়ে এরকম করে এক ওয়ান সাইড করে দিয়েছে। আমরা কি ঢুকে পড়লাম? না না না, একটু বাকি আছে। এখন যেতে হবে ওই সামনে গিয়ে একটা ব্রিজ আসবে, ব্রিজ দিয়ে গিয়ে ওটা NH10 এ আবার কানেক্ট করবে এই 710। এখনো 710-এর উপর দিয়ে যাচ্ছে। এখনো 710 এ আছে। হ্যাঁ, এই যে মেলি নয়াবাজার রোড, এই রাস্তাটা এবার আমরা ছেড়ে দেব এবং ছেড়ে দিয়ে আমরা ডান দিকে নেমে যাব। তুই আবার এখানে দাঁড়িয়ে গেল কেন? এখান দিয়ে যাবো না এই ব্রিজের উপর? না না, এই নিচ দিয়ে নামতে হবে। দুটোই করা যায়, আমরা এসেছি তো ওইটা দিয়ে। বুঝতে পারছি না, দেখি কি বলে। এই সোজাই দেখাচ্ছে। সোজা চলো এই বড় ব্রিজটা দিয়ে। আমরা এটা দিয়ে এসে ওদিকে উঠে গেলাম না সিকিমে, নাকি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিকই। আমি কিন্তু ঠিক বলছি, মনে আছে? এই সামনে বোধহয় চেক এই পোস্ট। তো, হ্যাঁ এই তো লেখা আছে বেঙ্গলের চেকপোস্ট মেনলি কম্পোজিট চেকপোস্ট। গেট আছে। এই তো ডান দিক দিয়ে এই ফ্লাইওভারটা দিয়ে নাকি? ঠিকই। ও আমার মনে হয় একটা একটা করে ছাড়ে, জানো তো, আপটা আগে ডাউনটা কিভাবে হতে পারে। এই সামনে বা পুলিশের গাড়ি পার্ক করা, একটা ব্যারিকেড দিয়েও রেখেছে। ব্যারিকেড দেব, একটা একটা করে গাড়িকেই ঢোকাবে। এই আমরা সিকিম থেকে বেরিয়ে গেলাম, বেঙ্গলে যাচ্ছি। হ্যাঁ মানে মেলি ডিস্ট্রিক্টের সঙ্গে এরকম। এই তিস্তার মাঝখান থেকে আর কি দুটো রাজ্যের বর্ডার। অসম্ভব ধুলো, বিরাট ধুলো। আর কেমন গরম লাগছে না শুনুন, খুব গরম নেমে আসার পর। আমার মনে আছে ওই দিক থেকে এসে আমরা এটা দিয়ে উঠে গেছিলাম, মানে এই দিক থেকে উঠে গেছিলাম। এগুলো লম্বা লম্বা কি এগুলো?
ওই ছুরপি ছুরপি। ছুরপির পুরো স্টিকটা। হ্যাঁ, একটা লম্বা ভাবে ফর্ম করেছে। ছুরপিকে বলছে ওয়ার্ল্ডের সব থেকে শক্ত চিজ। ও চিজ, আচ্ছা, হ্যাঁ, that is মানে cheese, ওই আচ্ছা। ফর্মটাই আর কি, ওয়ার্ল্ডের সব থেকে শক্ত। সত্যি আমরা মুখে নিয়ে বুঝতে পারছিলাম না এটা কি হবে। আমি এই রাস্তাটার কথা বলছিলাম। এইটা হচ্ছে সিকিমে ঢোকবার, ওই আমরা ব্রিজটার এই তলা দিয়ে এসেছিলাম। ঠিক খেয়াল করছে? আমি তোকে বলছিলাম যে শুধু উপরটা দিয়ে কিভাবে যায় বা কিরকম, উপর দিয়েও এইভাবে যাওয়া যায়, বুঝেছো? উল্টো দিকে। বাবারে, এখানে রাফটিং বুকিং কাউন্টার দেখতে পাচ্ছি, মানে এই যে সব নৌকোগুলো এরকম বাঁধা, এখান থেকে বুকিং করে বোধহয় তারপর নিয়ে যাবে রিভার বেডটাতে। তো দেখতে দেখতে প্রায় চলেই এলাম তিস্তা ব্রিজের কাছাকাছি। বাবা, এই গাড়িটার অবস্থা দেখো। আজকে বেশ ফাঁকা, তাই না?
যাওয়ার দিনও দেখেছিলাম, আসার দিনও বেশ সুন্দর চোখে পড়ছে, মানে পুরো মানে বেঁধেছে আর কি খোয়াগুলো, পাথর দিয়ে আর কি, পাহাড়টা যাতে ধসে না আসে। এটা এত ইম্পর্ট্যান্ট একটা রাস্তা, অথচ কতটা মানে বিপদের মুখে আর কি রাস্তাটা। সেটাই। ওই যে এই হচ্ছে কামসারসি। এখানে একটু ট্রাফিক দেখতে পাচ্ছি। পিচের গন্ধ। ও এখানে রাস্তায় কাজ হচ্ছে, ওই যে পাথরগুলো বসাচ্ছে। তোমার মনে আছে আমরা যখন আসছিলাম এই দিকটা কাজ হচ্ছিল? পুরো হাতে করা হয়, মানে একটা একটা করে। বাচ্চাটার গায়ে না কেটে খুঁজছে হনুমানটা। তাই করোনেশ্বর ব্রিজটা পেরিয়ে এই বাঁকটা নিতেই চলে এসেছি শিবকেশ্বরী কালী মন্দিরের কাছে। পেয়ারা খেতে ইচ্ছে করছে না? দেখছি আছে এখানে মন্দিরের আশেপাশে অনেক সময় বসে না পেয়ারা, শশা, দেখছি না। লাড্ডু আর পেয়ারা আছে। এইটা হচ্ছে সেবক শিব মন্দির। সেবক শিব, মা কালী যেখানে থাকবে সেখানে মহাদেবকে থাকতেই হবে। এইটা দিয়ে কি তাহলে ট্রেন যাবে? হতে পারে, জানো বাবা এত লম্বা ইয়ে পড়েছে রেলগেটের জন্য। কি কাজ চলছে? এরকম করে কেন আছিস শুভেন্দু? অসভ্য। ভাবলাম তাড়াতাড়ি যাবো, আবার রেল গেট পড়ছে, একবার এই হচ্ছে, জ্বালিয়ে মারলো। কত ভুট্টা, সব ভুট্টা, পেয়ারা দেখতে পাচ্ছি না রে, শশা পেয়ারা এরা কেউ নেই। শীতকালে কি পাওয়া যায় না নাকি? শীতে বোধহয় লোকে খাচ্ছে না। পেয়ারা তো ডেফিনেটলি খাবে রে। কে বাবা এখানে এবার গেট পড়ে গেছে। তো আমরা প্রবেশ করে গেছি সেবকের জঙ্গলে, আর কিছুক্ষণ পরে এই জঙ্গলও শেষ হয়ে যাবে বেঙ্গল সাফারির কাছে, তারপর আবার সেই সমতলের জীবনযাপন। তুই এখন থেকেই কাঁদতে শুরু করে দিলি, চোখে আলো লাগছে। পশ্চিমবঙ্গের মধ্যে এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে।
আমরা যে পথ দিয়ে গেছিলাম সেই পথ দিয়েই আবার নেমে এসেছি। আমরা এখন NH10 আছি, মহানন্দা সেতু পেরোচ্ছি, আর সামনে গিয়ে NH12 কানেক্ট করব। ঘড়িতে বাজে এখন 4:28। আর এই যে জায়গাটা এলাম, এর নাম হচ্ছে ভুজিয়া পানি। ও ভুজিয়া পানি, ভুজিয়া পানি। হ্যাঁ। আমার কাজটা আবার এরকম ময়লা হয়ে গেছে। ওই তখন ব্রিজ থেকে ওই শালুগাড়ার ওখানে কাজ চলছে না, হ্যাঁ, উপর থেকে হ্যাঁ। পাটপাট করে জলটা পড়লো। জল পড়েছে। কলকাতা 551 কিলোমিটার, লখনৌ 981 কিলোমিটার। ও এই পথ ধরে সোজা মানে লখনৌ? এই পথ দিয়ে লখনৌ অন্যরকম, কিন্তু কলকাতা দিয়ে যেতে গেলে এদিকে আসার ব্যাপার নেই। না আমি বলছি মানে এদিকের লোক একদম সোজা লখনৌ। কলকাতার আলখোলা এই দিকটা, জলপাইগুড়িটা ওই দিকটা। এরা তো তাই দিয়েছে। ইসলামপুর এই দিকে ভুল এলাম। না না, এটা দিয়ে সোজা যেতে দেবে না তো। এখান দিয়ে এরকম কাট আছে না, সামনে গিয়ে আবার জুড়ে যাবে। আজকে আমাদের ডেস্টিনেশন, এখানে সব জায়গায় এখানে বার আর রেস্টুরেন্ট একসাথে। হ্যাঁ তাই তো দেখছি। মিরামার, হ্যাঁ। মিরামার রিসর্ট। মানে কি রুম এটা দিয়ে বোধ হয়। দেখছি কোথায় কি আছে। বাবা কেউ নেই। এইটা এন্ট্রান্স। এই হ্যাঁ আছে আছে। এই হলো আমাদের মিরামার রিসর্ট। সামনের অংশটা না রেস্টুরেন্ট ছিল, এটা ভেতর দিকটা। এইখানে আমাদের রুম বোধহয়। যাবে? এদিক দিয়ে যাবো তো? ও সিঁড়িটা বাইরের দিকে বলো? বৃষ্টির দিনে মুশকিল না, শেড আছে, ওই জলের ঝাপটা এলে প্রবলেম। এখানে পার্কিং প্লেস তো বেশ অনেকটা। এই যে চলো, গেস্ট নেই নাকি? যেখানেই যাচ্ছি খালি কোথাও যায় তারাই একটা হল্ট। হ্যাঁ রুমটা দেখিয়ে দিই চট করে। বেসিক ডাবল বেডেড রুম। বাবা টয়লেট্রিজ দিয়েছে সমস্ত, সাবান, চিরুনি, ব্রাশ, টুথ ডেন্টাল কিট সমস্ত দিয়েছে। ওয়াশরুমটা ঠিকঠাক, গিজারও আছে, ঠিক আছে। এটা কি দেখেছো এখানে? ও মা, এখানে ব্যালকনি আছে। এটা কিসের ক্ষেত গো? আমিও জানি। আনারস নাকি? এই টাইপের হবে।